আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। এই ভিডিওতে অনুশীলনী ৩.২ এর ৩ নম্বর অঙ্ক থেকে আলোচনা শুরু করব। ৩ নম্বর অঙ্কে কি বলা হয়েছে দেখো। a - b এর মান দেওয়া আছে 5, তারপর ab এর মান দেওয়া আছে হচ্ছে 36, আর a³ - b³ এর মান কত সেটা চাওয়া হয়েছে। তো a³ - b³ এর সূত্র আছে। এই সূত্রের মধ্যে আমাদের a - b আর ab এর মান দুইটা বসিয়ে দিলেই উত্তর হয়ে যাবে। এই সূত্রগুলো একটু তোমরা মুখস্থ করে নেবা। এই সূত্রগুলো অঙ্ক করতে কাজে লাগবে। এগুলো ঘন সংবলিত সূত্র। অনুসিদ্ধান্ত 10 এটা দেখতে পাচ্ছ? এইখানে দেখো a³ - b³ সমান a - b হোল কিউব প্লাস 3ab ইন্টু a - b আছে। তো এই সূত্রটা আমাদের কাজে লাগবে এখন। 3 নম্বর দেওয়া আছে। যা যা দেওয়া আছে সেগুলো আমরা এখানে লিখে নেব। তারপর লিখব যে হচ্ছে প্রদত্ত রাশি। সূত্রটা লিখব a³ - b³ সমান a - b হোল কিউব প্লাস 3ab ইন্টু a - b। এবার আমরা মানগুলো বসাবো। a - b এর মান কত? 5। তো এখানে আমরা 5 লিখব। তার উপরে কিন্তু কিউব আছে। সো 5 এর উপর কিউব হবে। তারপর এই প্লাস চিহ্নটা এখানে দিলাম। তারপর এখানে 3 আছে। 3 লিখছি। তারপর হচ্ছে a b এর মান কত? a b এর মান হচ্ছে 36 সেইটা লিখছি। তারপর a - b এর মান কত? 5 সেটা লিখছি। এখানে 3, 36, 5 এগুলো কিন্তু সবগুলো গুণ অবস্থা আছে। এবার আমরা একটু যোগ বিয়োগ গুণ করব, তাহলেই উত্তর হয়ে যাবে। 5 কিউব মানে হচ্ছে 5 3 বার গুণ। 5 3 বার গুণ করলে কত হবে? 5 5 25, 5 25 125। 3 36 আর 5 যদি গুণ করো তাহলে পাবা 540। এই দুটো যদি যোগ করো তাহলে পাবা 665। এটাই হচ্ছে 3 এর উত্তর। এবার 4 নম্বরটা সলভ করব। এখানে a³ - b³ এর মান দেওয়া আছে 513, a - b এর মান দেওয়া আছে 3, ab এর মান কত? ab এর মান চাওয়া হয়েছে। ওই আগের সূত্রটাই আমরা ইউজ করব। তো ওই আগের সূত্রটা অর্থাৎ এই যে অনুসিদ্ধান্ত 10 এই সূত্রটা কিন্তু এইখান থেকে এসেছে। এই যে 7 নম্বর সূত্রটা এটার থেকে এসেছে। a - b হোল কিউব ইকুয়াল a³ - b³ - 3ab ইন্টু a - b। তো সূত্র 7 আর অনুসিদ্ধান্ত 10 সেম, জাস্ট একটু ওলটপালট করা হয়েছে। তো প্রথমে যেগুলো দেওয়া আছে সেগুলো লিখে নিতে হবে। a³ - b³ এর মান দেওয়া আছে 513, তারপর হচ্ছে a - b এর মান দেওয়া আছে 3, এটা আমরা লিখে নিলাম। আমরা জানি, অর্থাৎ এই সূত্রটা আমরা লিখে নিলাম। সূত্র 7 a - b হোল কিউব ইকুয়াল a³ - b³ - 3ab ইন্টু a - b। তোমরা চাইলে অনুসিদ্ধান্ত 10 এটাও লিখতে পারো, তারপরেও অঙ্কটা হবে। তো এটা লিখে নিছি। লিখে নেওয়ার পর যেহেতু আমরা ab এর মান বের করব, তো ab বাম পাশে নিয়ে আসবো। তো ডান পাশে দেখো মাইনাস 3ab ইন্টু a - b এটা আছে। এটা একটা পদ। তো এই পদ পুরোটা ধরে আমরা বাম পাশে নিয়ে যাব। তো সামনে কি ছিল? এটা মাইনাস ছিল। তো এটা কি হবে? প্লাস হবে। এবার দেখো এখানে কিন্তু a³ - b³ ছিল। তো এটা যা আছে তাই রাখা হয়েছে ব্র্যাকেট দিয়ে। তারপর বাম পাশে কিন্তু a - b হোল কিউব ছিল। এটা ডান পাশে গেলে কি হবে? এটা মাইনাস a - b হোল কিউব হবে। বাম পাশে প্লাস ছিল, ডান পাশে যে মাইনাস হলো। এবার আমরা মানগুলো বসাবো। তো এখানে 3ab যা আছে তাই, a - b এর মান 3 সেটা লিখছি ইন্টু দিয়ে a³ - b³ এর মান হচ্ছে 513। তারপর এই মাইনাসটা আমরা এখানে দিলাম। a - b তার মান কত? a - b এর মান হচ্ছে 3, তার উপরে কিন্তু কিউব আছে। সো এখানে কি হবে? 3 কিউব হবে। 3 এর সাথে 3 গুণ করো, 3 3 কে 9, ab 513, 3 এর পাওয়ার হচ্ছে 3, তার মানে 3 3 বার গুণ 27 হবে। 9ab 513 থেকে 27 বিয়োগ করলে 486। এখানে 9 গুণ অবস্থা আছে, 9 ডান পাশে গেলে ভাগ হবে, ab থাকবে। 486 নিচে এই যে 9 ভাগ হলো, 9 দিয়ে যদি ওইটাকে ভাগ করো তাহলে 54 পাওয়া যাবে। অতএব ab সমান 54। এটা 4 নম্বরের উত্তর। 5 নম্বর, x এর মান দেওয়া আছে 19, y এর মান দেওয়া আছে হচ্ছে -12। তো এখানে একটা ভ্যালু দেওয়া আছে, অর্থাৎ 8x³ প্লাস 36x স্কোয়ার y প্লাস 54xy স্কোয়ার প্লাস 27y³। তো এটার মান নির্ণয় করতে হবে। এখানে আমরা একটা জিনিস খেয়াল করতে পারি, সেটা হচ্ছে এখানে প্রথমে কিউব আছে, তারপর এক্স স্কোয়ার ওয়াই, তারপর হচ্ছে এক্স ওয়াই স্কোয়ার, তারপর হচ্ছে ওয়াই কিউব দেওয়া আছে, আর সবগুলোই প্লাস দেওয়া আছে। তো আমরা এই সূত্রটা এইরকম আকারে বানাবো। এরকম আকারে বানালে আমরা কিন্তু a প্লাস বি হোল কিউব এই আকারে লিখতে পারবো। তখন ছোট হয়ে যাবে, মান দুইটা বসিয়ে দিলেই হয়ে যাবে।
যেগুলো দেওয়া আছে সেগুলো আমরা লিখে নিয়েছি। তারপর প্রদত্ত রাশি অঙ্কটা আমরা এখানে উঠিয়ে নিয়েছি। 8x³ 8x³ কে আমরা এভাবে লিখতে পারি, 2x তার পাওয়ার 3 দিতে পারি। এর কারণ হচ্ছে আমরা প্রথমে a³ বানাবো, তারপর হচ্ছে 3a² প্লাস 3ab² প্লাস b³ এই আকারে বানাবো। এই আকারে বানালে আমরা a প্লাস b হোল কিউব লিখতে পারবো। 2 এর পাওয়ার 3 এটা মানে 8, x এর পাওয়ার 3 মানে x কিউব। তো 2x হোল কিউব মানে 8x কিউব। এইটা সমান এটা লেখা যায়। এবার আমরা সর্বশেষে b বানিয়ে নেব। 27y³ আছে, 27y³ তো কতর উপরে পাওয়ার 3 হলে 27 হয়? 3 এর পাওয়ার যদি 3 হয় তাহলে 27 হয়। তাহলে 3y এর পাওয়ার 3 দেওয়া যায়। আচ্ছা, আমাদের b³ হয়ে গেল, a³ হয়ে গেল। তো মাঝখানের গুলো তো বানানো সহজ। সূত্র দেখেই আমরা মাঝখানের গুলো বানাতে পারবো। কারণ প্রথমে কি আছে 3a² b। তো 3 দিলাম, a মানে হচ্ছে 2x তার উপরে হোল স্কয়ার। তাহলে কি হলো 3a² b, b মানে হচ্ছে 3y প্লাস 3ab² আছে। তো 3 দিলাম, a মানে হচ্ছে 2x, b মানে 3y তার উপরে হোল স্কয়ার। আচ্ছা, তাহলে হয়ে গেল কি a³ প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b³ হয়ে গেল। এটা সমান আমরা লিখবো a প্লাস b হোল কিউব। এটা লিখবো। a মানে হচ্ছে 2x আর b মানে হচ্ছে 3y। তো a প্লাস b হোল কিউব হয়ে গেল। এবার মানগুলো বসাবো। তো 2 যা আছে তাই, x এর মান হচ্ছে 19, তারপর প্লাস চিহ্ন দিলাম, 3 আছে, y এর মান হচ্ছে -12। 19 এর সাথে 2 গুণ করলে হবে 38। এই যে প্লাস আর মাইনাস গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস, 3 আর 12 গুণ করলে 3 12 36। তার উপরে কিন্তু কিউব আছে। 38 বিয়োগ 36 মানে হচ্ছে 2, তার উপরে কিউব, 2 কিউব মানে হচ্ছে 8, কারণ 2 কিউব মানে হচ্ছে 2 3 বার গুণ, 8 হবে। এটা 5 নম্বরের উত্তর। এবার 6 নম্বর দেখো, এর মান দেওয়া আছে। এখানে আমাদের ওই আগের মতোই কাজটা করে নিতে হবে, কিন্তু একটু ঝামেলা আছে। একটু ঝামেলা হচ্ছে প্রথমেই আমরা a এবং b বানাইতে পারবো না। তাহলে আমরা কি করতে পারি? এই যে a³ প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b³ এই দিক থেকে যাব। আমরা আগে কি করতাম? এর আগের অঙ্কে a³ বানিয়ে নিয়ে b³ বানিয়ে নিয়েছিলাম, তাহলে মাঝেরগুলো লিখতে সুবিধা হয়েছিল। কিন্তু এবার তা হবে না, কারণ কোনো কিছুর পাওয়ার কিউব করলে 130 হয় না। আচ্ছা, তাহলে এখানেও দেখো 8a³ আছে। তো 8a³ কে আমরা কি লিখতে পারি? 2a হোল কিউব। তাহলে এই যে 2a এটা মানে হচ্ছে a। তাহলে এরপর কি আছে? সূত্রে 3 আছে। সূত্রে 3 দিলাম, তারপর a²। a মানে কিন্তু 2a। তো 2a হোল স্কয়ার হয়ে গেল। তাহলে 3 ইন্টু 2a হোল স্কয়ার এটা মানে কি সেটা আগে দেখতে হবে। 3 ইন্টু 2 দুগুণে 4a²। তাহলে 3 4 12a²। এখানে আসছে আমাদের কত? 60a²। তাহলে 12a² এর সাথে কত গুণ করলে 60a² হবে? অলরেডি a² আছে। তাহলে 12 এর সাথে 5 গুণ করলে কি হবে? 60a² হবে। তাহলে এখানে আমরা b হিসাবে কাকে দেব? 5 কে দেব। আচ্ছা, এবার 3, এই যে 3 দিলাম, a মানে হচ্ছে 2a আর b মানে তো পেয়ে গেলাম, b মানে হচ্ছে 5। তো 5 এর উপর কি হবে? স্কয়ার হবে। 5 এর উপর স্কয়ার। তো এগুলো গুণ করে কি আমাদের 150a মেলে কিনা সেটা দেখতে হবে। 5 স্কয়ার মানে 25, 25 দুগুণে 50, 3 25 এ 150, তার সাথে a, তো 150 ঠিক আছে, মিলে গিয়েছে। উপরে যা যা আছে নিচে কিন্তু তাই তাই মিলতে হবে। এবার আমাদের হয়েছে a³ প্লাস 3a² b প্লাস 3ab²। এবার লাগবে কি? b³ লাগবে। তো b মানে তো আমরা জানি 5। 5 এর উপর কিউব দিলাম। 5 এর উপর কিউব মানে হচ্ছে 125। তো আছে আমাদের এখানে 130। তাহলে এই যে এটা হচ্ছে 125, তার সাথে কত যোগ করলে হচ্ছে 130 হবে? আরো 5 যোগ করলে 130 হবে। তাহলে এইটা মানে হচ্ছে এই দুটা। তাহলে উপরের সাথে নিচেও মিলে গেল। এখন এইটুকু মানে কি? এইটুকু মানে হচ্ছে a প্লাস b হোল কিউব। a মানে হচ্ছে 2a প্লাস b মানে হচ্ছে 5। তো a প্লাস b হোল কিউব হয়ে গেল। আর হচ্ছে যে প্লাস 5 এটা এখানে লিখছি। 2 ইন্টু এর মান কত? 15, তারপর প্লাস 5। তো 15 এর সাথে 2 গুণ করো 30, তার সাথে 5 যোগ, তার উপরে কিন্তু কিউব, এই 5 নেমে গেল। 30 আর 5 35, তো 35 তার উপর হচ্ছে কিউব,
প্লাস 5, 35 কিউব মানে 35 3 বার গুণ, 35 3 বার গুণ করলে এটা হবে, তার সাথে 5 যোগ করলে এই ফলাফলটা আসবে। এটাই হচ্ছে 6 নম্বরের উত্তর। এবার 7 নম্বরটা করি। এখানে a প্লাস বির মান দেওয়া আছে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান দেওয়া আছে, a কিউব প্লাস বি কিউবের মান দেওয়া আছে। এখানে বাম পক্ষ সমান ডান পক্ষ দেখাইতে হবে। অঙ্কটা কিন্তু সহজ আছে, দেখো। প্রথমে যা যা দেওয়া ছিল সব লিখে নিলাম। তো বাম পক্ষ এটা না, এটা বাম পক্ষ, তো বাম পক্ষ সমান এটা লিখছি। এম এর মান কত? এম এর মান হচ্ছে এ প্লাস বি, তো এ প্লাস বি আমি লিখছি। এম এর ওপর কিন্তু কিউব আছে, তো এটার উপরে কি দিতে হবে? কিউব দিতে হবে। তারপর প্লাস, তারপর 2 নামাইলাম, তারপর হচ্ছে পি, পি এখানে দেখো পি কিউব আছে, তো পি কিউবের মান কত? এ কিউব প্লাস বি কিউব, তাহলে 2 ইন্টু এ কিউব প্লাস বি কিউব হবে। এখানে আছে হচ্ছে এ প্লাস বি হোল কিউব। এ প্লাস বি হোল কিউব মানে কি? এ প্লাস বি হোল কিউব মানে হচ্ছে এই যে এটা, এই যে এ কিউব প্লাস 3 স্কোয়ার বি প্লাস 3 বি স্কোয়ার প্লাস বি কিউব, এটা আমরা লিখলাম। তারপর এই 2 এর সাথে এ কিউব গুণ 2 এ কিউব হবে, এই 2 এর সাথে হচ্ছে বি কিউব গুণ 2 বি কিউব হবে। এবার একটু যোগ বিয়োগের কাজ করতে হবে, যোগের কাজ। দেখো 2টা এ কিউবের সাথে একটা এ কিউব যোগ করলে 3টা এ কিউব হবে, 2টা বি কিউবের সাথে একটা বি কিউব যোগ করলে 3টা বি কিউব হবে। তারপর মাঝে যা আছে তাই লিখছি, অর্থাৎ এইটা এখানে, এটা এখানে। তো এখানে একটা পদ, 2টা পদ, 3টা পদ, 4টা পদ, 4টা পদের মধ্যে দেখো 3 গুণ অবস্থা আছে, তো 3 কমন নেওয়া যায়। 3 কমন নিলে এখানে এ কিউব থাকবে, এখানে এ স্কোয়ার বি থাকবে, এখানে এ বি স্কোয়ার থাকবে, এখানে বি কিউব থাকবে। 3 যা আছে তাই। এই দুটোর মধ্যে থেকে আমরা কি কমন নিতে পারি? এ স্কোয়ার কমন নিতে পারি, কারণ এ কিউবের মধ্যে এ স্কোয়ার আছে, এখানেও এ স্কোয়ার আছে। এ স্কোয়ার কমন নিলে এখানে এ স্কোয়ার দিয়ে ভাগ করলে এ থাকবে, এখানে এ স্কোয়ার দিয়ে ভাগ করলে বি থাকবে। তারপর এই প্লাসটা নামলো। এখান এই দুটোর মধ্যে থেকে কি কমন যায়? এখানে বি স্কোয়ার কমন যায়। বি স্কোয়ার কমন নিলাম, বি স্কোয়ার দিয়ে এটাকে ভাগ করলে এখানে এ থাকে, আর এখানে প্লাসটা নামলো। বি স্কোয়ার দিয়ে বি কিউবকে ভাগ করলে একটা বি থাকে। এখন এখানে কয়টা পদ আছে? এই পদের মধ্যে থেকে আবার কিন্তু কমন যায়। এই একটা পদ, এই একটা পদ, এই দুটোর মধ্যে এ প্লাস বি কমন যায়। 3 যা আছে তাই। এ প্লাস বি কমন নিলাম। এ প্লাস বি কমন নিলে এখান থেকে এ প্লাস বি চলে গেলে এখানে এ স্কোয়ার থাকে, সেটা লিখছি। এখান থেকে এ প্লাস বি চলে গেলে এখানে প্লাস বি স্কোয়ার থাকে, সেটা লিখছি। এখন 3 যা আছে তাই লিখছি। এখানে এ প্লাস বির মান হচ্ছে এম। এই যে দেখো, এ প্লাস বির মান এম, তো এম এখানে বসাইছি। আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান হচ্ছে এন, সেটা আমরা এখানে বসিয়েছি। তো দেখো এই যে ডান পক্ষে 3mn এটা চলে আসলো। তো বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো। আমরা এই ভিডিওতে 5টি অঙ্ক আলোচনা করলাম। পরবর্তীতে যে অঙ্কগুলো থাকবে সেগুলো আলোচনা করব।